নমস্কার, রাধে রাধে। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো লাস্ট ভিডিওতে তোমরা অনেকেই বুঝে গেছো কী হয়েছে না হয়েছে। আর আজকে সে আসছে, নতুন অতিথি আজকে বাড়ি আসছে। তার জন্য যেটুকু যা পেরেছি আমরা সকলে মিলে ডেকোরেশন করেছি। তো আশা করি ভালো লাগবে। আমাদের মানে একদম লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে। আগে থেকে হলে হয়তো ডেকোরেটার্স দিয়েই করাতাম। আর এটা যেহেতু মানে অতটাও শহর এলাকা না, তো অতটাও বোঝে না, যেটুকু করেছি তাতেই সবাই বলছে খুব সুন্দর হয়েছে, অনেক হয়েছে। তো কি হয়েছে না হয়েছে আজকে তো জানাবো। তার আগে চলো এতদিন যা যা হয়েছে সেগুলো দেখে আসি। ইতিমধ্যে তোমরা সকলেই দেখে নিয়েছো আমাদের পুচকির যখন এন্ট্রি হচ্ছিল তখন কিন্তু ফুলের ওপর দিয়েই হয়েছে। ও তো হাঁটতে পারে না, পুচকির মা পুচকিকে নিয়ে ফুলের ওপর দিয়ে হেঁটে আসছিল। তো হলো না ওরও ফুলের ওপর দিয়ে এন্ট্রি হওয়া। আমরা ঠিক করেছিলাম গোলাপ এবং গাঁদা দুটোই থাকবে। তার জন্য আগের দিন একদম ভোর ভোর গিয়ে জিজু এই গোলাপগুলো কিনে এনেছিল। পরের দিন সকাল সকাল মা লক্ষ্মী আসবে, অনেক ডেকোরেশন বাকি, অনেক কাজ। এর জন্য জিজু বসে বসে গোলাপের বৃন্তগুলো কেটে রাখছিল। তারপরেই আমরা চলে আসলাম বেবি হাগে আমাদের পুচকির জন্য কিছু দরকারি জিনিস নিতে। আর বেবি হাগে এসেই তো আমি আমার পছন্দের জায়গায় পৌঁছে গেলাম। কোন জায়গায় বলো তো? ঠিকই ধরেছো, সফট টয়েসের জায়গায়। মনে হচ্ছিল আর একবার ছোট হয়ে গেলে এইগুলো সব আমি নিতাম আর নিয়ে অনেক খেলা করতাম। আর এখন এইখানে তোমাদের একটা জিনিস দেখাতে এসেছি। এই যে দেখো, এই ডলটাতে আমার চোখ আটকে গেছিল। কেন বলো তো? কারণ আমাদের পুচকিকেও ঠিক এরকমটা দেখতে। এর জন্য বেবি হাগটা কিন্তু অনেক বড়, কিন্তু আমার ভয় লাগছিল ভিডিও করছি বলে কেউ যদি কিছু বলে, তাই লুকিয়ে লুকিয়ে যেটুকু পেরেছি ওইটুকুই ভিডিও করেছি। লাস্ট মোমেন্টে প্ল্যান হলে বুঝি এই অবস্থাই হয়। একদম রাতের বেলা গিয়ে মনে পড়লো তোমাদের সাথে তো আমি ভিডিও শেয়ার করছি, যা যা শেয়ার তো করাই হয়নি। এই যে দেখো আমার কি অবস্থা। 100-150 বেলুন আমরা তিনজন মিলে ফুলিয়েছি, আমি, মা আর রিজু। আর এইখানটা দেখো ওয়ালে ডেকোরেশন করছিলাম। বেশিরভাগ ডেকোরেশনটা আমি আর রিজু মিলেই করেছি, আর বাকি সবাই হেল্প করেছে। তো এইখানে আমি ডবল সাইডের টেপ কেটে কেটে দিচ্ছি আর ওকে গাইড করছি যে বেলুনটা এখানে লাগা, ওখানে লাগা। তো মাকে বললাম একটুখানি ভিডিও করে দিতে। এই ছোট্ট জিনিসটা করতেই আমাদের সময় লেগে গেছিলো রাত্রির 1টা অবধি। সকালে উঠে ভিডিও করার কোনো রকম সময়ই পাইনি। কিন্তু মেন অ্যাট্রাকশনটা দেখে নাও। পরের দিন ছিল ছয় ষষ্ঠীর পুজো, আর গরম পড়েছিল প্রচণ্ড পরিমাণে, বলার কথা না। তো আমি এত ব্যস্ততার মাঝেও কিছু কিছু পুজোর ক্লিপ শেয়ার করছি, তোমরা দেখো। ছাড়াই আছে। আমদাকে এখন গাছ ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নিদেবত শান্তি কর্মণে বিনিয়োগ। ওম নম বায়ুবে স্বাহা।
ওম প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র নির্দেবত শান্তি কর্মণে বিনিয়োগ ওম নমো বরুণে সোহা ওম প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র নির্দেবত শান্তি কর্মণে বিনিয়োগ ওম নমো প্রজাপতি আর সন্ধেবেলায় কীর্তনের ব্যবস্থাও ছিল, এইটাই নাকি এখানকার নিয়ম, সেইটাও তোমরা একটুখানি দেখে নাও। এইদিকে কীর্তন হচ্ছিল আর ওইদিকে বাইরে বেরিয়ে আমরা সবাই তো আশ্চর্য, স্বয়ং মা মনসা এসেছেন আমাদের পুচকিকে দেখতে। আর পুচকি বাড়ি আসার পর থেকে অনেকবারই আমরা মা মনসার দেখা পেয়েছি, আর প্রতিবারই ঘরের দিকে মুখ করে বসেছিল আর চেষ্টা করছিল ঘরে ঢোকার। এই বাড়িতে যেহেতু মা মনসার পুজো হয় তাই ইনার দেখা প্রায় পাওয়া যায়, কিন্তু কোনোবারই ঘরে ঢোকার চেষ্টা করে না। এখন ঘরে ঢোকার চেষ্টা করছে, এর কারণ তোমাদের কি মনে হয়? তো এতদিনে তো তোমরা জেনেই গেছো, আমাদের ঘরে লক্ষ্মী এসেছে, মানে আমার দুই ভাগ্নের পরে আমার ভাগ্নি এসেছে একদম নিজের। আর ব্যাকগ্রাউন্ড নয়েজে একটুখানি অ্যাভয়েড করো। তো আগেই বলে দিই, আমাদের যে মেয়েরই লাগবে ছেলে হলে চলবে না এরকম কোনো বিষয় ছিল না, বাট প্রতিটা মানুষেরই তো লাইফে এক্সপেকটেশন থাকে, তো আমাদের এক্সপেকটেশন ওটাই ছিল, যেহেতু আমার দুই দিদির দুটো ছেলে, এইবার একটা ভাগ্নি আসলে ভালো হয়। আর ভাগ্নি আসার পরে ও এত কান্নাকাটি করে সারাদিন, ওকে সামলাতে গিয়ে আমি, মা আর দিদি মিলে একদম হিমশিম খেয়ে যাই, প্রচণ্ড কান্নাকাটি করে। এই করতে গিয়ে আমার মানে সাজগোজার কিছু হয়নি, এখনও কোলে নিয়ে ঘুম পাড়াতেই আমি ভিডিওটা এন্ড করছি। তো ভেবেছিলাম অনেক আগে এন্ড করে দেবো, কিন্তু এত ভালোর মধ্যেও একটা খারাপ ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে তোমরা অনেকেই জানবে রিজু ক্রিকেট খেলে। তো ও প্র্যাকটিসে যাচ্ছে, কিন্তু তবুও এখানে যে মাঠে খেলা হয় ওখানে ও এমনি প্র্যাকটিস করে, কিন্তু তখন তো আর অত প্রোটেকশন নিয়ে যায় না। তো কালকে ওই ক্যাচ ধরতে গিয়ে ওর ডান হাতের কোড়ে আঙুলটা মানে বেঁকে গিয়েছে, হাড্ডিতে চিড় ধরে গেছে। তো আর কালকেই বদ্দিভাই সেলাই কাটার দিন ছিল, তো সব কিছু মিলে একেবারে তালগোল পাখানো অবস্থা, খুবই খারাপ গেছে কালকের দিনটা। তো সেটা আর বললাম না। আর যেটা হচ্ছে বিষয়, আমি তো জেন্ডার রিভিল করেই দিলাম। আর ওর ফেস রিভিলের কথা যদি বলি, ও তো অনেকটা ছোটো এখন, তো করবো, খুব তাড়াতাড়ি করে দেবো, হয়তো নেক্সট 4-5টা ভিডিওর মধ্যেই ফেস রিভিল করে দেবো। আসলে ওকে না দেখালে আমাদেরও ভালো লাগছে না, কিন্তু এখন কিছু করার নেই, কিছু ফর্মালিটিস তো মানতে হয়, ওর ভালোর জন্য আমরা এখন ওকে দেখাবো না। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।